আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওলা আকবাতুল মুত্তাকিন ওসসালাত ওয়াসসালাম আলা রসুলহিল করিম আম্মাবাদ। শ্রদ্ধেয় সম্মানিত ভাতৃমণ্ডলী, আজকে আমাদের আলোচনা হবে খোলাফায়ে রাশেদিন কে এবং কারা। দেখুন, খোলাফা আর রাশেদুন ইনারা হলেন ওই চার ব্যক্তি যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে ইসলামের বাগডোর নিজের হাতে নিয়েছিলেন, যারা খলিফা হয়েছিলেন। যেই খলিফা বা খোলাফায়ে রাশেদিন সম্পর্কে মাহাদিয়িন বলা হয়েছে তাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে তোমরা আমার মৃত্যুর পরে অনেক ইখতিলাফ দেখতে পাবে, কিন্তু তোমরা কী করে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খোলাফায়ে রাশেদিন আল মাহদিয়িন, তোমাদের উপরে জরুরি হলো যে তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে এবং আমার খোলাফায়ে রাশেদিনদের সুন্নতকে আঁকড়ে ধরবে। তারা হলেন মাহদি, হেদায়েত প্রাপ্ত। এবং আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, তোমরা সেটাকে মজবুত করে আঁকড়ে ধরবে। যাই হোক, আজকে খোলাফায়ে রাশেদিন কারা এবং কে তাদের সংক্ষিপ্ত আকারে পরিচয় আপনাদের সামনে করতে চাই। সর্বপ্রথম খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর 11 হিজরিতে তিনি খলিফা হন। তিনি ছিলেন 10 জন জান্নাতে সুসংবাদপ্রাপ্ত সৌভাগ্যবান ব্যক্তিদের একজন। তিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন অজির, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী, আল্লাহ রসুলের হিজরতের সাথী, গারের সাথী। তিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সর্বোত্তম ব্যক্তি এই উম্মতের ভিতরে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন সিদ্দিক। সিদ্দিকের লাকাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজেই দিয়েছিলেন, এই জন্য যে তিনি খুব তাড়াতাড়ি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য বলে, যে কোনো ঘটনা সত্য বলে মেনে নিতেন। বিশেষ করে যখন মেরাজের ঘটনা ঘটে তখন তিনি প্রথম ধাপেই, প্রথম শোনা মাত্রই তিনি মেনে নিয়েছিলেন, যার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সিদ্দিক লাকাব দিয়েছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কায় জন্মগ্রহণ করেন আমুল ফিলের প্রায় 2 থেকে 2.5 বছর পরে। তিনি কুরাইশ ছিলেন এবং জাহেলিয়াতের জামানাতে তিনি অত্যন্ত জ্ঞানী এবং মালদার সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন। তিনি কোনো বিষয়ে ইসলাম কবুল করার জন্য তারাদ্দুদ করতেন না, চিন্তা ভাবনা করতেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তাকে বলেছিলেন যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী করেছেন, সাথে সাথে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে স্বীকার করে নিয়েছিলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গাজওয়ে বাদর এবং বিভিন্ন গাজওয়াতে শরীক হয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মৃত্যুর মুখে তিনি পতিত, যখন মৃত্যুসজ্জায় শায়িত, সেই সময়ে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম ধরে বলেছিলেন যে বলে দাও যে আবু বকর জন্য মানুষের ইমামতি করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে যখন খলিফা হলেন, নির্বাচিত হলেন, সেই সময় তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন যেটা খুবই জরুরি ছিল। 1 নম্বর হুরুবুর রাদ্দা, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে কিছু মুসলমান যারা যাকাত দিতে অস্বীকার করেছিল, কিছু মুরতাদ হয়ে গিয়েছিল, তিনি তাদেরকে শক্ত হাতে দমন করেছিলেন এবং তাদের সাথে যুদ্ধ করেছিলেন। এরপরে দ্বিতীয় পর্যায়ে হযরত উসামা বিন জায়েদের নেতৃত্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি জায়েশ বা একটি লস্কর দল পাঠানোর উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর কারণে পাঠাতে পারেন নাই। তো রুমদের সাথে লড়াই করার জন্য উসামা বিন জায়েদের নেতৃত্বে আল্লাহ রাসূল একটা জায়েশ তৈরি করেছিলেন। তো তাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হুকুমকে তিনি বাস্তবায়ন করেছিলেন। যদিও অনেক সাহাবা একরাম নিষেধ করেছিলেন যে না, উসামা বিন জায়েদ একজন ছোট, তার বয়স কম, কিন্তু তিনি বলেছিলেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জিনিসটা করার ইচ্ছা করেছিলেন, আমি আল্লাহ রসুলের এই হুকুমকে অবশ্যই পালন করব, তিনি তাকে অবশ্যই পাঠিয়েছিলেন। তিনি আরও বড় কাজ করেছিলেন, কোরআনুল কারীমকে জমা করেছিলেন, একত্রিত করেছিলেন। একটি কিতাব আকারে তিনি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে একত্রিত করিয়েছিলেন। তার যুগে তিনি 2 বছর 3 মাস মতো তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে খলিফা ছিলেন। আর তার এই সময়ে তিনি বেশ কিছু দেশ
ফাতাহ করেছিলেন, বিশেষ করে বেলাদুস শাম, তারপরে ইরাক, তারপরে খালিদ বিন ওয়ালিদকে পাঠিয়েছিলেন কুফা এবং ইরাকের দিকে, আবু উবাইদা বিন জাররাহকে তিনি পাঠিয়েছিলেন, তারপরে ইয়াজিদ বিন আবি সুফিয়ানকে পাঠিয়ে দেমাশকে, এবং সারহাবিল বিন হাসানাকে পাঠিয়েছিলেন উর্দুনে, এইভাবে বিভিন্ন জায়গাতে, এবং আমর ইবনে আসকে তিনি কুদসে পাঠিয়ে এই সমস্ত জায়গাগুলো তিনি জয়যুক্ত করেছিলেন, লড়াইয়ের জন্য পাঠিয়েছিলেন। কিছুগুলো তার জামানাতে এগুলো ইসলামের ভিতরে অর্থাৎ ইসলামী রাষ্ট্রের ভিতরে প্রবেশ করেছিল, আর কিছুগুলো বাকি ছিল। এরপরে আসুন দ্বিতীয় নম্বর খলিফা হলেন খলিফা হযরত উমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অত্যন্ত সাহসী ছিলেন এবং তিনি কেবারুস সাহাবা ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ জালিলুল কাদার সাহাবী ছিলেন, আর তিনিও একজন আশরায়ে মুবাশশারা বিল জান্নাহ, জান্নাতে 10 জন সাহাবী সুসংবাদপ্রাপ্ত সাহাবী তিনি একজন ছিলেন। তিনি সাহাবায়ে কিরামদের ভিতরে ওলামা ছিলেন, তিনি জাহেদ ছিলেন, এবং তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে হযরত আবু বকরের খেলাফত আসে। হযরত আবু বকরের খেলাফতের পরে 2 বছর 3 মাস খেলাফতি যাওয়ার পরে তিনি মৃত্যুর পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করা হয় মুসলমানদের, এবং তিনি একজন কাজী ছিলেন, কাজীর কাজ করেছেন, এবং তিনি প্রসিদ্ধ ছিলেন ইনসাফ, তিনি ইনসাফে প্রসিদ্ধ ছিলেন। তিনি সর্বপ্রথম এই হিজরি তাকওয়িম অর্থাৎ হিজরি ক্যালেন্ডার তৈরি করেন, এবং তার যুগে তিনি বিভিন্ন জায়গাতে লস্কর পাঠিয়ে ইরাক, মিশর, লিবিয়া, শাম, ফারিস, খোরাসান এবং আনাজুল, আর্মেনিয়া, সাজেস্তান বিভিন্ন জায়গাতে তিনি লস্কর পাঠিয়ে, ইসলামিক লস্কর পাঠিয়ে সেখানে যুদ্ধ করেছিলেন, এবং সেখানে এই জিনিসগুলো ফতহাত এবং এই ধরনের এগুলো তিনি ফাতাহ করেছিলেন, ইসলামের অন্তর্ভুক্ত করেছিলেন, ইসলামিক রাষ্ট্রের অন্তর্ভুক্ত করেছিলেন। তৃতীয় নম্বর খলিফা হলেন খোলাফায়ে রাশিদিনদের ভিতরে হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন কুরাইশি ছিলেন। তিনি খোলাফায়ে রাশিদিনদের ভিতরে গুরুত্বপূর্ণ তৃতীয় খলিফা ছিলেন। তিনি ছিলেন আশারে মুবাশশারা বিল জান্নাতের একজন, এবং তিনি ইসলাম গ্রহণ করেছিলেন প্রথম যুগেই। তিনি ছিলেন জুন নুরাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন মেয়ের সাথে তার বিবাহ বন্ধন হয়েছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাহাবী, জালিলুল কাদার সাহাবী ছিলেন। তিনি ইসলামের জন্য নিজের জান মাল, তিনি অত্যন্ত ধনী ব্যক্তি ছিলেন। তার ইসলামের প্রত্যেকটি কাজে কর্মে তিনি তার সম্পদ দিয়ে যথাসাধ্য ইসলামকে সাহায্য করেছেন। শেষে তিনি মৃত্যুবরণ করেন, শহীদ অবস্থায় তাকে শহীদ করে দেওয়া হয়। এরপরে আসুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চতুর্থ খলিফা হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 সাল থেকে 23 সাল পর্যন্ত, 23 হিজরি পর্যন্ত তিনি খেলাফতি করেন 10 বছর। এরপরে 23 থেকে নিয়ে 35 সাল অর্থাৎ 12 বছর খেলাফতি করেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে 35 থেকে 40 বছর অর্থাৎ 40 হিজরি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 বছর খেলাফতি করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত সাহসী এবং বীর সাহাবী ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেশ কিছু যুদ্ধের জন্য তাকে সিফা সালাত তৈরি করেছিলেন। তিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, অর্থাৎ তার সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার বিয়ে দিয়েছিলেন। তার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ছিলেন, এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত একজন গুরুত্বপূর্ণ খলিফা ছিলেন। তিনি অনেক গাজওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যতগুলো গাজওয়া হয়েছে, শুধু গাজওয়ে তাবুক ছাড়া প্রত্যেকটি যুদ্ধে তিনি শরীক হয়েছেন। তিনি খান্দাক এবং খাইবার যুদ্ধের সিফা সালার হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তৈরি করেছিলেন, এবং তিনি কাতিবে ওহী ছিলেন। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজির ছিলেন, এবং তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফর করতেন, তার সাথে সঙ্গী হয়ে থাকতেন। যাই হোক, এই ছিলেন খোলাফায়ে রাশিদিনদের সিফাত। আমরা জানি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে খেলাফতকাল ছিল সেটা 2 বছরের কিছু বেশি, 11 থেকে 13 হিজরি পর্যন্ত। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত ছিল 13 থেকে 23 অর্থাৎ প্রায় 10 বছর পর্যন্ত, এবং হযরত উসমান বিন আফফান 23 থেকে 35 অর্থাৎ 12 বছর খেলাফতি করেছেন, এবং হযরত আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু 35 থেকে 40 বছর। আর এই কয়েকটি বছরের ভিতরে তারা ইসলামের বিজয় ডঙ্কা পৃথিবীতে
ইসলামের বোলবালা সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়ে গেছেন। আল্লাহ রব্বুল আলমী তাদের উপর সন্তুষ্ট হন। এই সব সাহাবা ইকরামদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন, রাজি আল্লাহ আনহুম ওয়ারাদু আনহ, তাদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলমী তাদের উপর সন্তুষ্ট হন এবং তাদেরকে পর্যাপ্ত পরিমাণে তাদের প্রাপ্য আল্লাহ তাআলা দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।